শুভ বিকেল বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টা। তো মা আর ছেলে আজকে যাচ্ছে ডিনার ডেটে। হ্যাঁ, আমরা যাচ্ছি একটু ডিনার ডেটে এই কারণে, কারণ ও পরশু দিনও যাচ্ছে ঘুরতে। তো অনেক দিন থেকে আমাদের পোস্টপন হচ্ছে যে যাবো ডিনারে যাবো হচ্ছে না। মাঝে মাঝে আমরা যাই আর কি, একটু নতুন নতুন রেস্টুরেন্টগুলোকে একটু এক্সপ্লোর করি আমরা। তো অনেক দিন ধরে ও ব্যস্ত থাকে, হয় না। তো চলো দেখি কোথায় যাওয়া যায়। একটা নতুন জায়গায় আজকেও বলেছে নিয়ে যাবে, তো চলো ওখানে রেখে গিয়ে কেমন। চল। তো আমরা এখন রেডি হয়ে গেছি এক জায়গায় যাব বলে। আর দেখো নতুন জুতো পরে ঘরের মধ্যেই ঘুরছে। চল। সো আজকে ও আর আমি একটু যাচ্ছি ডিনার ডেটে, মমস অ্যান্ড ডিনার ডেট। তো অনেক দিন পর আবার মেট্রো স্টেশনে এসেছি, আর মেট্রো করে যাব আমরা ময়দানে। তো এখন বাজে প্রায় 8টা। তো আর যেটা হচ্ছে উল্টো দিকে যাব, মানে এখন তো ফেরার দিকে মেট্রোগুলোতে ভিড় হয়, তো দমদমের দিকে যাওয়ার মেট্রোগুলোতে অতটা ভিড় হয় না। তো এই যে আমাদের মেট্রো চলে এসছে, দেখো ট্রেনটা ফাঁকাই আছে। তো ওই দিকে দমদমের দিকে যাওয়ার ট্রেনগুলো এখন ফাঁকা। এদিকে আসার, গড়িয়ার দিকে আসার ট্রেনগুলোতে এখন বেশ ভিড় হয়। তো ফাঁকায় বেশ আমরা বসে চলে গেলাম, আর যথেষ্ট ফাঁকাই আছে ট্রেনটা। বসে পড়লাম আর গিয়ে সোজা এখন নামবো ময়দানে। অনেক দিন পর আবার মেট্রো চাপছি, তো ভালোই লাগে বেশ মাঝে মধ্যে মেট্রোতে জার্নি করতে। নালে বেশিরভাগ সময়ই তো উবের করেই যাওয়া হয়। তো এই ময়দানে নেমে গেছি, আর ময়দানে নেমে আর একদম স্টেশনে গায়ে লাগা যে রাস্তাটা, ওটা দিয়ে হেঁটেই আমরা পৌঁছাবো আর কি। তো অনেকেই তোমরা এই রাস্তাটা চিনবে, যারা তোমরা যাতায়াত করো তারা তোমরা নিশ্চয়ই জানবে। এই যে দ্য 42 যে বিল্ডিংটা আছে, এটা খুবই বিখ্যাত বিল্ডিং, সবাই জানো। আর এরই পাশে আছে টাটার বিল্ডিংটাও, টাটা স্টিলের। এই যে দেখা যাচ্ছে, দেখো নীল আলো জ্বলছে ওইটা। এই জায়গাটা এত সুন্দর লাগে, কি সুন্দর, একদম মানে অপূর্ব সুন্দর জায়গাটা। তো এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে বেশ ভালো লাগছিল, আর লাইটগুলোও জ্বলছিল, খুব সুন্দর লাগছিল কিন্তু। আর এক পাশে তো জানোই ময়দান, কি দারুণ একদম। তো এই হাঁটতে হাঁটতে আমরা এই সমস্ত দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছে। আর এইখানে দেখো সমস্ত এই যে নাইট ক্লাবগুলো রয়েছে, এই জায়গাটা নিশ্চয়ই চিনবে অনেকে তোমরা। তো এগুলো তো অনেক রাত অবধি খোলাও থাকে, এই নাইট ক্লাবগুলো। আর এই যে পৌঁছে গেছি আমরা। তো এই রেস্টুরেন্টে খুব ভালো মেক্সিকান ফুড পাওয়া যায়। তো ছেলে আমাকে স্পেশালি বললো যে মা, আমরা মাঝে মধ্যেই এরকম রেস্টুরেন্টগুলোতে যাই, এক্সপ্লোর করি, যেখানে একটু ডিফারেন্ট টাইপের খাবার পাওয়া যায়। আর পার্টিকুলার কোনো একটা স্পেশাল, ধরো কোনো কান্ট্রি বলো ইয়া কোনো কন্টিনেন্ট বলো, সেই সমস্ত জায়গার যে খাবারগুলো স্পেশালি, সেই জায়গাগুলোর খাবার পাওয়া যায় ভালো। দেখো খুব বিশাল বড় সড়ো হাইফাই কিছু না, ছোট জিনিস। রেস্টুরেন্টটা এমন কোনো বড় সড়ো না, কিন্তু এর খাবারটা তোমরা বিশ্বাস করো এত অসাধারণ আর অথেন্টিক খাবার ছিল, মেক্সিকান খাবার। তো এখানে যারাই তোমরা মেক্সিকান খাবার অ্যাকচুয়ালি খেতে চাও, তো অবশ্যই এটা এক্সপ্লোর করতে পারো। দুর্দান্ত কিন্তু এখানে খাবারটা। আর রেস্টুরেন্টটার নামটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। হ্যাঁ, রেস্টুরেন্টটা হচ্ছে মেহাইকো, যেটা মেক্সিকোকে স্প্যানিশে বলা হয় মিহাইকো। তো এখানে চলে এসেছি আমরা, আর এখন আমরা যেটা হচ্ছে অর্ডারটা দিয়ে দেবো। তো এখানে আমরা দুটো ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, দুটো ককটেল, আর তারপরে মেক্সিকান ফুড। তো ড্রিঙ্কস দুটো যে ছিল সেটাও কিন্তু অথেন্টিক একদম মেক্সিকান ড্রিঙ্কসই ছিল ওগুলো। তো খুবই ভালো ছিল। তো এখানে তোমরা খেলে জিনিস বুঝতে পারবে যে কতটা মানে অথেন্টিক জিনিসটা। তো দেখো এখন আমাদের দিয়ে গেছে। তো এখান থেকে যে মেনু কার্ডটা, ওটা দেখে আমরা ওদেরকে একটু অর্ডার দিয়ে দেবো। তো এখানে খুব সুন্দরভাবে প্রতিটা জিনিসকে খুব ভালোভাবে এক্সপ্লেন করে বইতে লেখা রয়েছে, যে কোন জিনিসটা কিভাবে দিয়ে তৈরি করা হয়েছে এবং কী রকম টেস্ট আসতে পারে সেটাও লেখা আছে। এখানে নোটসগুলোও লেখা আছে, সুইট না সাওয়ার না সল্টি না স্পাইসি, সমস্ত কিছু খুব সুন্দরভাবে লেখা ছিল। তো আমরা ওখানে ডিসকাস করে নিয়ে
তারপর আমরা অর্ডার করলাম। আর দেখো এই ল্যাম্পটা এত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর ল্যাম্পটা কিন্তু। তো এখন একটুখানি রেস্টুরেন্টটা আমি যতক্ষণে অর্ডারটা আসছিল আমি ভাবলাম একটু চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর দেখো এই প্লেটটা কি সুন্দর দেখো। আর এই যে এসে গেছে আমাদের দুটো ড্রিঙ্কস। আর দেখো গ্লাসগুলো কি সুন্দর লাগছে না। আর আমার এই ড্রিঙ্কসটার উপরে একটা ইয়ে দিয়েছে ম্যাকরুন। ম্যাকরুন জানোই চিনি দিয়ে তৈরি করা থাকে, অত্যাধিক মিষ্টি হয়। তো ড্রিঙ্কসগুলো খুবই ভালো ছিল, খুব সফট আর খুবই স্মুথ ছিল, কিন্তু খুব টেস্টি ছিল আর ভালো ছিল। এটা ম্যাকরুন দেখো দিয়েছে। আর তো আমরা একটু ফটো তুললাম। আর এরপরে যেটা হচ্ছে দেখো গুয়াকামোলে নিয়েছিলাম। গুয়াকামোলে আভাকাডো, টমেটো, পেঁয়াজ আর ওদের কিছু স্পাইসেস দিয়ে খুব সুন্দরভাবে একদম সামনে টেবিলে তোমাদের গুয়াকামোলে তৈরি করে দিচ্ছে। তো যে ওখানের যে কুক হচ্ছেন উনি, শেফ যিনি, উনি শেফ সামনে আসবেন এবং এটা তোমাদের সামনেই প্রিপেয়ার করে দেবেন এবং তোমাদের টেস্ট করে দেখতে বলবেন যে কেমন, আরেকটু স্পাইসি চাইছো না আরেকটু সল্ট ঠিক আছে। তো আমাকে টেস্ট করে দেখতে বললো, আমি বললাম হ্যাঁ একদম পারফেক্ট বানিয়েছেন, সামনে তৈরি করে দিয়েছে এরকম। তো গুয়াকামোলে আর তার সাথে নাচোস নিয়েছিলাম। আর এইগুলো নিয়েছিলাম আমরা অ্যানচিলাডাস নিয়েছিলাম আমরা দু রকম। ছেলে নিয়েছিল চিকেন অ্যানচিলাডাস আর আমি নিয়েছিলাম বেকড বিনস অ্যানচিলাডাস। মাশরুমটা ছিল না ওদের, মাশরুমও থাকে ওদের কাছে। তো আমি বিনসেরটা নিয়েছিলাম, বাট খেতে সত্যি অসম, এত টেস্টফুল ছিল খেতে, খুবই ভালো লাগছিল। আর মানে এখানের প্রিপারেশনটা এতই ভালো, একদম অথেন্টিক মেক্সিকান যে প্রিপারেশনটা সেটাই করা হয়। মানে জিনিসগুলোকে খুব অতিরিক্ত মশলা দিয়ে অতিরিক্ত ইয়ে করে মানে অ্যাকচুয়াল জিনিসটার যে ফ্লেভারটা নষ্ট করে দেওয়া, চাপা দিয়ে দেওয়া তা না, খুবই সুন্দর ছিল, ব্যালেন্স ছিল প্রত্যেকটা জিনিস খুব। তো আমরা অ্যানচিলাডাসগুলো ইয়ে খেলাম। প্রথমে আমরা নাচোস দিয়ে যেটা হচ্ছে গুয়াকামোলে খেলাম, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আর তারপরে অ্যানচিলাডাসগুলো খেলাম। আর সঙ্গে একটা সাওয়ার ক্রিম মতন দিয়েছিল, আই থিঙ্ক এটা সাওয়ার ক্রিমই ছিল, আমি আর দেখিনি বইটাতে, আমি আর খেয়াল করিনি মেনু বইটায় যে কি ছিল সঙ্গে, কি ওটা দেওয়ার লেখা ছিল। তারপরে আমরা চুরোস অর্ডার করলাম। চুরোস তোমরা অনেকেই জেনে থাকবে, চুরোস স্পেন কিংবা মেক্সিকান কুইজিনে কিন্তু খুবই বিখ্যাত হয় চুরোস। বিশেষ করে এই শীতকালে তো চুরোস খুবই খাওয়া হয়। চুরোস আর দুটো সস দিয়েছিল, একটা সল্টেড ক্যারামেল সস আর একটা সিনামন চকলেট সল্ট, আর সঙ্গে দিয়েছিল চকলেট আইসক্রিম। সত্যি অসম্ভব টেস্টি ছিল চুরোসগুলো, খেতেও এত ভালো লাগছিল। বাইরেটা পুরো ক্রাঞ্চি, ভেতরটা হালকা একটু সফট, আর যখন সসের মধ্যে ডিপ করে খাওয়া হচ্ছিল সত্যি দারুণ লাগছিল। আচ্ছা এবার বলি এখানে প্রাইসের ব্যাপারটা। প্রাইস যেমন রেস্টুরেন্টে হয় নর্মালি সেই রকমই প্রাইস, খুব হাইও বলবো না আবার একবারেই লো বলবো না আমি, কিন্তু ফুড কোয়ালিটি, ফুডের টেস্ট, ফুডের পোর্শন, এভরিথিং পারফেক্ট ছিল একদম। খাওয়া হয়ে গেছে, দারুণ বিকেলটা কাটলো। আর আমার মা ছেলের ডিনার ডেট খুবই ভালো কাটলো। আর দেখো এখানে কি লেখা আছে, দেখলেই এখানে কি লেখা রয়েছে। আর এখানে একটা এরকম হ্যালোউইনের ইয়ে মতন বানানো ছিল, আমি ওখানটা দাঁড়িয়ে একটা ফটো নিলাম। হ্যালোউইন উইক চলছেই, জানো তোমরা অনেকেই। তো ব্যাস তারপর আমরা ভাবলাম, আমাদের জাস্ট 5-10 মিনিটের জন্য মেট্রো মিস হয়ে গেছে। তো উবার তো আসছিলই না, তখন আমি ছেলেকে বললাম চল এক্সাইড মোড়ে যাই, এক্সাইড মোড় থেকে আমরা উবার পেয়ে যাব। তো এক্সাইড মোড়ে আসতে তখন এখানে আমরা উবারটা পেয়ে গেলাম, একটুখানি হেঁটেই সামনে এক্সাইড মোড়ে এসে এখান থেকে উবার পেলাম। ব্যাস উবার করে তারপর সোজা বাড়ি। তো বেশিক্ষণ আমরা মোটামুটি 10:30টায় বাড়ি পৌঁছে গেছিলাম। ব্যাস এখানে চলে এসেছি, তো বসে পড়েছি গাড়িতে। আর আজকে আমাদের ডিনারটা সত্যি খুব ভালো লেগেছে, খুবই অল্প খেয়েছি, হালকা খেয়েছি জিনিস, খুবই টেস্টফুল জিনিস মেক্সিকান নিয়ে ভালো লেগেছে। তো আগামী দিনেও যদি এরকম কোনো রেস্টুরেন্ট যেখানে কোনো একটা স্পেশাল কুইজিনের কিংবা কোনো একটা স্পেশাল কন্টিনেন্টের খাবার যদি আমরা খাই, অবশ্যই তোমাদের শেয়ার করব।